কোনো প্রকারের বাটা ও কাটা মশলা ছাড়া বেগুন ইলিশের দুর্দান্ত স্বাদের পাতলা ঝোল। আসসালামু আলাইকুম, চলে আসলাম আবারও তোমাদের মাঝে একটা রান্নার ভিডিও নিয়ে। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমরা যারা সপ্তাহে বাজার করি, শুক্রবারে বাজার করলে আর এক শুক্রবার আসতে আসতেই বাজারঘাট শেষ হয়ে যায়। সারা ফ্রিজ হাতায় দেখলাম বৃহস্পতিবারের দিন রয়েছে আমার ফ্রিজে 3টে বেগুন আর ছোট্ট সাইজের একটা খোকা ইলিশ। সেটারে বের করে নিলাম, বেগুনগুলোরে কেটে নিলাম, 2টো আলু নিচ্ছি সাথে। আজকে রানবো দুর্দান্ত স্বাদের তোমার পাতলা ঝোল। কোনো প্রকারের বাটা মশলাও দেব না, কাটা মশলাও দেব না। আমি যে আজকে রান্নাটা করতে চলছি বুঝছো, যাদের হাতে সময় কম, যারা শর্টকাট রান্না করতে চাও, যারা বাটা মশলা নাই কাটা মশলা নাই কিভাবে রান্না, এই রেসিপিটা তাদের জন্যে। খাতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। চলো তাহলে রেসিপি শুরু করা যাক। একটা বাটি নিচে নিলাম একটু হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু মরিচের গুঁড়ো। এই যে হচ্ছে আমার মশলা যাচ্ছে মাছে, আর কোনো কিছু যাবে না। একটু পানি দিয়ে গুলাই নেব। আমাকে কার কার ইলিশের ডিম পছন্দ একটু কমেন্টে জানাইও, আর কার কার মাছ পছন্দ। তোমরা জানো কেউ আবার হাইসো না, আমার কিন্তু ডিম ইসে মাছটা বেশি পছন্দ। এটা কড়াই নিলাম, কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে সেই কাটে রাখা আলুগুলো দিয়ে সামান্য একটু লবণ ছিটাই দিলাম। এবার আলুগুলো একটু ভেজে নেব হালকা করে। আলুটা ভাজা হয়ে গেছে, এক সাইড করে উঠিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দেবো সেই কাটে রাখা বেগুনগুলো। বেগুনি হালকা করে একটু লবণ আর একটু হলুদ মিশাইছিলাম। এবার একটু উলট পালট করে ভাজে নেব বেগুনটা। আমি যে আঞ্চলিক ভাষায় ভিডিও বানাই, তোমাদের আবার কারো বুঝতে সমস্যা হয় না তো? বুঝতে সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাইও। আঞ্চলিক ভাষায় কথা কতি আমার মেলা ভাল লাগে, ওই স্টাইল ফিস্টাইল দিয়ে আমার কথা মতাকতি ভাল লাগে না। আমি ঘরের মধ্যেও যেরম কথা কই, ভিডিওতেও সেরম কথা কই। বেগুনটা মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে, বেগুনটা উঠোই নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু হালকা করে ভাজে নেব। এই তরকারিটা একটু বেগুন আলু আর মাছটা ভাজে নিলে খাতে মেলা মজা লাগে। তোমরা কিন্তু একদিন এই রেসিপিটা করে খাইয়ে তারপরে আমার কইও যে কিরম লাগে। ভারী মজা লাগে কিন্তু এই বর্ষার মৌসুমে যদি এই রেসিপিটা করে খাও। কথা কতি কিন্তু আমার খোকা ইলিশটা ভাজা হয়ে গেছে। এপিঠ ওপিঠ হালকা করে ভেজে নিচ্ছি, এনে নামাই নিচ্ছি। নামাই নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেবো 2 সাইডে কালো জিরা ফোড়ন। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো সে গুলাই রাখা মশলাটা। সেই গুলাই রাখা মশলা মানে কি বসছো, ওই যে লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে একটু গুলাই থুইছিলাম না, আর কোনো মশলা যাবে না। এই যে হচ্ছে আমার তরকারির মশলা। তারপর একটু নাড়াচাড়া দিয়ে একটু ফুটে উঠলে, কষানো হয়ে গেলে ভালো করে তেলোটা হয়ে গেলে প্রথমে দিয়ে দেবো আলুগুলো যেহেতু শক্ত, বেগুন তো তাড়াতাড়ি গলে যাবে, যেহেতু ভাজা আছে আলুগুলো একটু দিয়ে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ডাহিয়ে দেবো। তরকারিটা ফুট ওঠার আগ পর্যন্ত, তরকারিটা ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবো এর মধ্যে সেই ভাজে রাখা বেগুনটা। যা খাও আর তা খাও, ইলিশ মাছের সাথে সব তরকারি খাটে, কিন্তু বেগুনটার সাথে ইলিশ মাছ কেমন যেন একটু বেশি খাটে। দিয়ে দিলাম সেই আমার ভাজে রাখা বেগুনগুলো দিয়ে এবার একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে দেবো। 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে তারপরে ঢাকনাটা উঠে এর উপর দিয়ে দেবো সেই ভাজে রাখা খোকা ইলিশটা। একদম সহজ সাদামাটা তরকারি, এর থেকে সহজ রান্না মনে হয় আর হয় না কোনো কিছু। যাদের হাতে সময় কম, যারা চাকরি করো, যাদের বাড়তি কাটতি কষ্ট হয়, তারা আড়াআড়ি এই তরকারিটা করে ফেলবা। এত সুন্দর খাতি লাগে পাতলা ঝোলটা গরম গরম ভাতের সাথে। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এবার এর মধ্যে দিয়ে দেবো 4-5টা আস্ত কাঁচামরিচ, আর দেবো 2-3টে ধনের পাতা ছিল ঘরে, তাই দিয়ে দিলাম। ধনের পাতা অনেকে ইলিশ মাছের দেয় না, কিন্তু আমি দিই। তোমাকে যার দিতি মন চাইলে দিবা, না দিতি মন চাইলে না দেবা। দেখো আমার ঝোল রেডি, কি সুন্দর লোভনীয় তেল ওঠা একটা কালার হয়েছে, এত সুন্দর লাগতেছে দেখতে, তোমাদের কি কব। দিও কিন্তু সেইরম স্বাদ হয়েছিল। আমি আজকে চলে যাচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।